What's up guys, my name is Nafiul and welcome back to my channel. স্নিকার্স আমরা সবাই কম বেশি পরে থাকি, বাট স্নিকার পরার সেই রুলসগুলো আমরা আসলে ঠিকভাবে জানি না, যেগুলো অ্যাপ্লাই করে স্নিকার্সগুলো পরলে আমাদেরকে আরও একটু ট্রেন্ডি এবং অসাম দেখাবে এবং আমরা যে আউটফিটগুলো পরবো সেগুলোকেও আরও একটু পারফেক্ট দেখাবে। সো আজকে এরকম ট্রেন্ডি এবং অসাম স্নিকার কিভাবে পরে আপনি আপনার আউটফিটগুলোকে আরও একটু ভার্সেটাইল এবং অসাম করতে পারেন, সেই টিপসগুলোই আজকে আমি এই ভিডিওতে বলবো। সো আর দেরি না করে লেটস রোল দ্য ভিডিও। আজকের এই ভিডিওতে আমি 4টি স্নিকার পরার রুল বলবো। সো ফার্স্ট যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক প্যাটার্ন এর জুতাটা আসলে সিলেক্ট করা। আর বাই দ্য ওয়ে, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাকে ওয়েলকাম। এই চ্যানেলটিতে আমি এভরি উইকে মেন্স ফ্যাশন, গ্রুমিং, ফিটনেস, লাইফস্টাইল হ্যাকস, মেন্স মোটিভেশনাল ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও মতো কন্টেন্ট আমি এই চ্যানেলটিতে এভরি উইকে পোস্ট করে থাকি। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সাপোর্ট আমার চ্যানেলের প্রতি করবেন। সেজন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে আমি এভরি উইকে বা ফিউচারে যে কোনো কন্টেন্ট এই চ্যানেলটিতে আপলোড করার সাথে সাথে সেটি আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান। সো যেই রুলসটাতে নাম্বার 1 রুলসটাতে কথা বলতেছিলাম, এখন সঠিক প্যাটার্নের জুতোটা সিলেক্ট করা। এখন আমরা অনেকে মনে করি যে স্নিকার বলতে শুধু যেগুলো রানিং করি বা বাইরে যেগুলো সচরাচর পড়ে যায় সেগুলো আসলে স্নিকার। এখন এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরেন যে আমরা আসলে বেসিক্যালি সবাই মনে করি যে এটা হলো আসলে স্নিকার, যেটা আসলে স্নিকার না। এটা হলো আসলে আমরা যখন জিমে যাই, রানিং করি, এটা আসলে সেই রানিং শুজ বা জিমের শুজ। এখন স্নিকার কোনটা? স্নিকার হচ্ছে রিয়েল যেই স্নিকারটা সচরাচর আমাদের পরা উচিত, সেটা হলো এই প্যাটার্নের জুতাগুলো আসলে স্নিকার। এখন আপনি অবশ্যই যখন স্নিকারটা পরবেন বা কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে এরকম হোয়াইট কালারের, এবং সেটা যদি হয় আপনি সেটা যদি করতে পারেন যে একেবারে হোয়াইট কালারের, আই মিন ফুল হোয়াইট কালারের, যাতে কোনো প্যাটার্ন থাকবে না, যাতে কোনো স্টিকার থাকবে না, এই ধরনের জুতাগুলো আপনি স্নিকার হিসেবে পরবেন। এবং এই রুলটা অ্যাপ্লাই করলে আপনার স্নিকার যখন পরবেন তখন আপনাকে আরও একটু ভালো লাগবে এবং সেই সাথে আপনার স্নিকার পরার টিপসটাও আপনি ডেভেলপ হবে এবং আপনার স্টাইল সেন্সটাও আরেকটু বেড়ে যাবে। সো 2 নম্বর যে টিপসটা সেটা হলো কখনোই লুজ বা ঢিলাঢালা শার্টের সাথে স্নিকারটা পরবেন না। কারণ আপনি একটা স্নিকার যেটা কিনতেছেন সেটা অবশ্যই আপনি একটা দাম দিয়ে কিনতেছেন, সেটা হতে পারে 3000, 2000 বা তারও উপরে, বা তারও একটা দামি একটা জুতা। সো অবশ্যই আপনি চাইবেন যে আপনি যে জুতাটা পরতেছেন সেটার জন্য আপনাকে দেখতে ভালো দেখা যায়। সেই জন্য আপনি অবশ্যই যখন যেই শার্টটা পরবেন সেটা যেন দেখতে একটু ঢোলা না হয়, সেজন্য আপনি শার্টটা একটু টেইলর করাবেন এবং আপনার বডির সাথে ফিট করে পরবেন, এবং সেটা করলে আপনাকে দেখতেও ভালো লাগবে এবং স্নিকারের সাথে আপনার ওভারঅল লুকটাও আপনাকে একটু প্রেজেন্টেবল দেখাবে এবং মানুষের কাছেও আপনাকে দেখতে ভালো দেখাবে। এবং অবশ্যই আপনি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে আপনি আপনার স্নিকার গেমটা আর একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। গাইজ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। 3 নম্বর যে টিপসটা সেটা হলো ব্যাগি বা ঢোলাঢালা প্যান্টের সাথে কখনোই স্নিকারটা আসলে
পরবেন না এবং এটা অবশ্যই আমাদের করা উচিত না। কারণ দেখেন, যখন আপনি একটা ডোনাটওয়ালা প্যান্টের সাথে যে কোনো শার্ট বা গেঞ্জি যেটাই পরেন, সেই সাথে একটা ভালো স্নিকার বা জুতা আপনি পরতেছেন এবং সেই প্যান্টটা আপনার স্নিকারের উপর দিয়ে দেখা যাচ্ছে এবং আপনাকে দেখতে একটু আসলে অন্যরকম একটা, যদিও এই শুনতে একটু খারাপ মনে হয় বা দেখতে একটু খ্যাত দেখা যাচ্ছে, এটা অবশ্যই আপনার জন্য একটা ভালো লুক না। আর এটা অবশ্যই আপনার স্নিকার যে পরতেছেন সেই লুকটাকে আর একটু ডেফিসিয়েন্ট করে দিচ্ছে। সো সেই জন্য আপনি অবশ্যই ট্রাই করবেন, যখন প্যান্টটা স্নিকারের সাথে পরবেন, সেই প্যান্টটা অবশ্যই আপনি আপনার যে টেলর আছে সেখান থেকে ভালোভাবে টেলর করবেন এবং যেই প্যান্টের সাথে পরতেছেন সেই প্যান্টটা যেন আপনাকে ফিট হয় সেটা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। এটা করলে আপনার স্নিকারটা পরলে আপনাকে আরও একটু সুন্দর দেখাবে, আপনাকে সেই সাথে আপনার লুকটাকেও একটু ভার্সেটাইল এবং জোস এবং আর একটু ভালো লাগবে স্নিকারটা পরলে। গাইস, আমাকে যদি আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে যে ফলো করবেন, কারণ আমি ইনস্টাগ্রামে প্রায় এভরি ডে মেন্স ফ্যাশন ও লাইফস্টাইলের উপরে কন্টেন্ট এবং আমি প্রতিদিন কী করছি সেগুলো আমি আপলোড করে থাকি। সো আমি অবশ্যই চাইবো আপনি আমাকে ইনস্টাগ্রামে যে ফলো করেন। আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর 4 নাম্বার আর ফাইনাল যে টিপসটা সেটা হলো যে স্নিকারটা চেষ্টা করবেন মিনিমাল ওয়েতে পরার জন্য। এখন মিনিমাল ওয়েতে পড়তে বা পরার যে টিপসটা বলতে আমি কি বোঝাচ্ছি, এখন মিনিমাল ওয়ে হলো যেই প্যান্টের সাথে আপনার স্নিকারটা পরলে ভালো দেখায় বা যেই শার্টের সাথে বা যেই টি শার্টের সাথে স্নিকারটা পরলে আপনাকে ভালো দেখে সেইভাবেই আপনি আসলে স্নিকারটা পরবেন। এখন হতে পারে যে আপনি একটা কালো প্যান্টের সাথে একটা সাদা স্নিকার পরতেছেন এবং একটা সাদা টি শার্টের সাথে একটা ওই স্নিকারটা পরতেছেন, তাহলে দেখেন লুকটাও একটু ভালো দেখা যায় এবং এতে আপনার স্নিকারের সাথে আপনার আউটফিটের ওভারঅল কম্বিনেশনটাও একটু ভালো হয়। আর আমি মনে করি যে আপনি যদি এটা করতে পারেন যে আপনি কালার প্যাটার্নটা ম্যাচ করে যদি স্নিকারটা পরতে পারেন, যেটা আমি বললাম যে সাদা টি শার্টের সাথে সাদা স্নিকার এবং একটা কালো প্যান্ট, এটা ওভারঅল আপনার কালার কম্বিনেশনটাও একটু ভালো দেখা যায় এবং দূর থেকেও আপনাকে একটু সুন্দর দেখা যায়। সো অবশ্যই ট্রাই করবেন যে এই মিনিমাল ওয়েতে স্নিকারটা পরার জন্য। আর গাইস, আজকের এই স্নিকার পরার 4টি টিপসের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ও আপনারা যদি মনে করেন এই চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টই আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের যে মেন্স স্টাইল সিক্রেটসের পরিবারটি তৈরি হচ্ছে সেটা আর একটু ডেভেলপ হবে এবং আর একটু সামনের দিকে এগিয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, অন্যকে সেফ রাখার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই মেন্স স্টাইল সিক্রেটস এর সাথে থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।